নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের ব্যারাকপুরের নারায়ণ ঠাকুরের অলৌকিক ঘটনা শোনাব। শুরু করছি আজকের ঘটনা। 1948 সাল থেকে 1962 সাল পর্যন্ত ডক্টর বিধানচন্দ্র রায় যখন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় ব্যারাকপুরের এমএলএ ছিলেন ডক্টর নরেন্দ্রনাথ বাগচি। উনি একজন স্বনামধন্য হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। সেই ডক্টর নরেন্দ্রনাথ বাগচির বাড়ি হল ব্যারাকপুর স্টেশনের কাছে এসএন ব্যানার্জি রোডের পাশে। ডাক্তারবাবুর বাড়ির ঠিক উল্টো দিকের বাড়িটাই হল সরকারদের বাড়ি। সেই বাড়িতে বহু বছর ধরে প্রতিষ্ঠিত আছেন ভগবান নারায়ণ। ওই অঞ্চলের মানুষরা রঘুনাথ বলে ডেকে থাকেন নারায়ণ ঠাকুরকে। সরকারদের বাড়ির কুলপুরোহিত বংশ পরম্পরায়ভাবে নারায়ণের সেবা করে আসছেন। যে ঘরে নারায়ণ প্রতিষ্ঠিত আছেন সেই ঘরটি হল ওই বাড়ির 4 তলায়। ভগবান নারায়ণ এখানে শিলারূপে পূজিত হন। এখানে নারায়ণের শিলাকেই ধুতি পরিয়ে মুকুট পরিয়ে সাজানো হয়। ব্যারাকপুরে সবাই জানে ওই শিলাতেই রঘুনাথের অর্থাৎ ভগবান নারায়ণের প্রাণ প্রতিষ্ঠিত আছে। ওই অঞ্চলের মানুষরা বহু প্রমাণের মধ্যে দিয়ে এটা বিশ্বাস করেন যে তাদের রঘুনাথ খুবই জাগ্রত। ডক্টর নরেন্দ্রনাথ বাগচি এবং সরকার বাড়ির মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা শেষ হচ্ছে একটা বড় পাড় বাঁধানো পুকুরে গিয়ে। মাঝে মাঝে সন্ধেবেলা, রাত্রিবেলা, আবার কখনো ভোরবেলা সরকার বাড়ির 4 তলা থেকে খড়ম পায়ে কারোর সিঁড়ি দিয়ে নামার আওয়াজ পাওয়া যেত। সবাই পরিষ্কার শুনতে পেয়েছে খড়ম পড়ে কেউ ওই বাড়ি থেকে বেরিয়ে বাড়ির সামনের ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সেই খড়মের আওয়াজ পুকুর পাড় অবধি পাওয়া যেত। ডক্টর নরেন্দ্রনাথ বাগচির স্ত্রী শ্রীমতী কমলা বাগচি যখন নতুন বউ হয়ে তাঁর শ্বশুরবাড়িতে আসেন, তখন থেকেই উনি সবার মুখে রঘুনাথের কথা শোনেন। একদিন সন্ধেবেলা কমলা দেবী রান্নাঘরে স্বামীর জন্য চা করছিলেন। ওনাদের রান্নাঘরে যে জানলা আছে, সেই জানলা দিয়ে বাড়ির সামনের রাস্তাটা দেখা যায়। হঠাৎ কমলা দেবী চা করতে করতে খড়মের আওয়াজ শুনতে পান। উনি তৎক্ষণাৎ রান্নাঘরের জানলা দিয়ে দেখার চেষ্টা করেন যে কাউকে দেখা যায় কি না। তখন উনি ওই সন্ধেবেলা খড়ম পরে যিনি হাঁটছেন, শুধুমাত্র তার একটা ছায়া দেখতে পান। কমলা দেবী তাড়াতাড়ি করে ছুটে যেতে চান রাস্তায় কে হাঁটছে দেখার জন্য। তখন ওনার শ্বশুরবাড়ির সবাই ওনাকে বাধা দেন রাস্তায় যেতে, কিন্তু সবার বাধা উপেক্ষা করে উনি বাড়ি থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়ে হাঁটতে থাকেন। কমলা দেবী যেন মন্ত্রমুগ্ধের মতো হাঁটছিলেন ওই রাস্তা দিয়ে। হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত উনি সেই বিশাল পুকুরের ধারে চলে আসেন। এসে দেখেন সেই বাঁধানো পুকুরের যেখান দিয়ে সিঁড়ি নেমে গেছে জলে নামার জন্য, সেই সিঁড়ির একদম ওপরেই একজোড়া খড়ম রাখা আছে। উনি পরিষ্কার বুঝতে পারলেন ওখানে খড়ম খুলে রেখে কেউ সিঁড়ি দিয়ে জলে নেমেছেন স্নান করার জন্য। উনি বুঝতে পারলেন স্বয়ং রঘুনাথ খড়ম জোড়া খুলে রেখে জলে নেমেছেন। ওই মুহূর্তে
পুকুরের চারপাশে আর একটি লোককেও উনি দেখতে পেলেন না। তারপর কমলা দেবী বাড়ি চলে আসেন। বাড়ি আসার পর উনি যখন সবাইকে সব কিছু খুলে বলেন, তখন সবাই বুঝতে পারলেন যে কমলা দেবী কতটা সৌভাগ্যবতী মহিলা যে উনি স্বয়ং নারায়ণ ঠাকুরের পায়ের খড়ম নিজের চোখে দর্শন করতে পেরেছিলেন। কারণ এই ঘটনার আগ অবধি সবাই খড়মের আওয়াজ শুনতে পেয়েছে, কিন্তু কেউ নিজের চোখে দেখতে পায়নি। কমলা দেবী মারা যান 2007 সালের 10ই জানুয়ারি। উনি মারা যাওয়ার আগের দিন ওনার বাড়ির লোক অদ্ভুত সুন্দর দুটো পাখিকে ওনাদের বাড়িতে বসে থাকতে দেখেন। এত সুন্দর পাখি কমলা দেবীর বাড়ির লোক আগে কখনো দেখেননি। আজও ওনারা কেউ জানেন না কেন কমলা দেবীর মৃত্যুর আগের দিন ওই পাখি জোড়াকে ওনাদের বাড়িতে বসে থাকতে দেখা গিয়েছিল। আজও ডক্টর নরেন্দ্রনাথ বাগচির বাড়ির উল্টো দিকের বাড়িটির 4 তলায় ভগবান নারায়ণ নিত্য পূজিত হন এবং ওই অঞ্চলের মানুষের অটুট বিশ্বাস যে তাদের প্রিয় রঘুনাথের কাছে পুজো দিয়ে তারা অন্তর থেকে যা চান তাদের সকল মনস্কামনা পূর্ণ হয়।